আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি 6টা কাজ করো। সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। যে সমস্ত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, যে সমস্ত বান্দারা 1 নম্বর যারা তাদের জীবনের বড় বড় কবিরা গুনাহ থেকে যাদের জীবনকে যারা পরহেজ রাখবে। গুনার মধ্যে কিছু ক্লাস আছে, কিছু গুনাহ আছে ছোট গুনাহ, কিছু আছে বড় গুনাহ। যারা ইমানদার ছোট গুনাহও করবে না, বড় গুনাহও করবে না। তবে হ্যাঁ, গুনাহ করা ফেরেশতার যোগ্যতা না মানুষের যোগ্যতা? কাদের যোগ্যতা? মানুষের। মানুষ যার নাম তার গুনাহ হবেই, মানুষ যার নাম তার গুনাহ জীবনে থাকবেই, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না, প্ল্যান মাফিক কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বড় বড় গুনাহগুলো তুমি ছেড়ে দাও। আল্লাহ তাআলা আয়াতের অনুকূল আরেকটা জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি জীবনের বড় বড় গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, ছোট ছোট যে গুনাহগুলো তোমার জীবনে হয়েছে, আমি আল্লাহ সেই দিকে তাকাবই না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সমস্ত বড় বড় গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোটখাটো সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি যদি পাপ করো তাহলে কি হবে? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে অ্যাটাক করে ফেলবে। পাপ করলে সে বান্দা কখনো সুখী হতে পারে না। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। মদ খেলে চোখ কি হয়? লাল হয়ে যায়, লিভারটা পচে যায়। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। অবৈধ যৌনাচার কেউ করবে, তাকে নতুন নতুন রোগে আক্রান্ত করবে। এই গোটা পৃথিবীতে এখন জেনার পরিমাণ কম না বেশি? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? পাপের পরিমাণ কমেছে না বেড়েছে? গজবের পরিমাণও কম না বেশি? কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেছে, জানেন তো নাকি? হয়ে গেছে। এগুলো কার সংকেত? আসতে বলবেন না, কার সংকেত? আল্লাহর সংকেত। এই সংকেতগুলো কেন দেওয়া হয়? ভূমিকম্প কেন হয়? কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি জবাবটা নিতে চান, এর মধ্যে 1 নম্বর কারণ হলো, সমাজে যখন পাপটা বেড়ে যায়, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জুলুমের পরিমাণ বেড়ে যাবে। এগুলো তো আজকের দুনিয়াতে নাই। আসতে কবে না, আসে না নাই? এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। কিছু নফল নামাজ বাদ পড়ে গেছে, নফল রোজা বাদ পড়ে গেছে, কিছু জিকির আজগার বাদ পড়ে গেছে, এটা বড় ক্ষতি নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো যে ব্যক্তি জীবনে বড় বড় কবিরা গুনাহগুলো করে ফেলেছে। কোন কবিরা গুনার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল 3টা কবিরা গুনার কথা ওই হাদিসের মধ্যে বলেছেন। শতাধিক কবিরা গুনাহ আছে, আমার একটা আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল আপনি বলুন। রাসূল 3টা কবিরা গুনার কথা এখানে হাদিসে উল্লেখ করেছেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাফরমানি করা, বদ আচরণ করা।
নাম্বার 3 হলো কাউলুস জুর, বেহুদা কথা মুখ থেকে বের করে ফেলা। নাম্বার 1 হলো শিরিক করা, কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? এর চাইতে বড় গুনাহ আর নাই দুনিয়াতে বড়। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো বেহুদা কথা মুখ থেকে বের করা। এই দুনিয়াতে একজন মানুষ যার জীবনে একটা বাজে কথা মুখ থেকে কখনো বের হয় নাই, কৌতুক করেও যিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত। আমাদের মধ্যে সেই গুণগুলো নিয়ে আসা দরকার, সেই চারিত্রিক গুণগুলো নিয়ে আসা দরকার। হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন হবে। বান্দার আমলনামা কি হবে? ওজন হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যার আমলনামা ভারী হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। এই আমলনামাগুলো ভারী হওয়ার জন্য সবচেয়ে বড় নেক আমল হলো উন্নত চরিত্র, সুন্দর চরিত্র। উন্নত চরিত্র হবে থাকবে যার, তার ওজনটা ভারী হয়ে যাবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু ওজনে কম দিলাম, মিথ্যা কথা বললাম, বান্দার হক নষ্ট করলাম, বনের সম্পত্তি মেরে খেলাম। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই, আছে? আমি তো শুধু পেঁচ লাগাই দিচ্ছি নাকি? কিছুক্ষণ আগে সুদের কথা বললাম, এখন আবার সম্পত্তির দিকে চলে গেলাম। কষ্ট মনে করা যাবে না। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এই দুনিয়াতে বান্দা যত অপরাধ করবে, যদি কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করে ফেলে, আল্লাহ তাকে মাফ করতে পারেন। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যান, বনের সম্পত্তি মেরে খান, ইতিমের সম্পত্তি মেরে খান, বোনকে সম্পদ বুঝায় দেয় না। 12 বছর আগে বাপ মারা গেছে, 12 বছর ধরে বোনটা ভাইয়ের বাড়ি আসে, যাওয়া আসা করে, কিন্তু লজ্জায় মুখটা খুলতে পারে না। হঠাৎ করে ভাইটা আবার কৌশল করে পাশে বসে বলে, বোন তুমি সম্পত্তি পাবে, এটাও ঠিক, তবে একটা কথা বলি বোন, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এরকম বদমাইশ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আপন ভাই মারা গেছে, ভাতিজা ছোট, ভাইয়ের অংশগুলো যেগুলো ভালো ভালো জায়গা, সেই জায়গাগুলো নিজের নামে নিয়ে শতক ঠিক রেখেছে, বিঘাও ঠিক রেখেছে। সবচেয়ে দুর্বল জমিগুলো এতিম সন্তানের হাতে তুলে দেওয়া চাচা মনে হয় বড় গুনাহ নাই? এগুলো হক হলো বান্দার হক, এগুলো নষ্ট করা যাবে না। আল্লাহ বলছেন বড় বড় কবিরা গুনাহগুলো ছাড়ো, হক নষ্ট করো না, শিরকের কাছে যেও না, বিদআতের কাছে যেও না, কুফরের কাছে যেও না, বাপ মার সঙ্গে নাফরমানি করো না। বাপ মা যদি নারাজ অবস্থায় তোমার উপরে থেকে যায়, তোমার তাহাজ্জুদটা কবুল হবে না, তোমার সেজদা কবুল হবে না, তোমার কোনো কিছুই কবুল হবে না। কারণ বাপ মার মুখের দোয়া এমন একটা দোয়া, বিদ্যুতের গুলি মিস হয়, বাপ মার মুখের দোয়া মিস হয় না। বাপ মা রাগ করেও যদি কিছু বলে, তাও আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আফসোস, যে সভ্যতা আমেরিকার, ইউরোপের, সেই সভ্যতা আজকে আমার দেশে ঢুকে পড়েছে। আমেরিকা, ইউরোপে বাবার কোনো পরিচয় নাই সে দেশে। বুড়া মানুষগুলোকে বুড়ো অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে তারা থাকে। কিন্তু আমার দেশে এটি একটি দুঃখজনক হলেও বাস্তব একটা কথা, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ঢাকার অদূরে গাজীপুরে আমি নিজের চোখে দেখেছি, সেখানে কিছু বুড়া মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ইসলামে
বৃদ্ধাশ্রমের কি অনুমতি আছে? প্রত্যেক বুড়া মানুষ কাদের কাছে থাকবে? সন্তানদের কাছে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পিতামাতাকে দেখতে হবে কখন, পিতামাতার খেদমত করতে হবে কখন, তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার আব্বা আম্মা একজন অথবা দুইজন যখন তারা বুড়ো হয়ে যাবে, বার্ধক্য উপনীত হয়ে যাবে, সেই সময় তোমার দায়িত্ব হলো সকল কাজ ফেলে দিয়ে হলেও বাপ মার পাশে তুমি দাঁড়াবে। বাপ মার কথাবার্তা বলতে নিয়ে তুমি কখনো রাগ করে কোনো ঝাঁকি মেরে কোনো কথা বলবে না, ও শব্দটা করবে না, বরং অকুল লাহুমা কওলান কারীমা, অত্যন্ত নম্র ভদ্রচিত কথাগুলো বলবে এবং দিল থেকে ওই বাপ মার জন্য তুমি দোয়া করবে। সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর কোন ধর্মে পিতামাতাকে যে ইসলাম যে দামটা দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে এমন দাম নাই, কোথাও পাবেন না আপনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ওই বৃদ্ধাশ্রমে অনেক মুসলিম পরিবারের বুড়া মা পর্যন্ত রেখে আসতেছে। আমি একদিন নিজে ভিজিট করতে গেলাম, সামনে পেলাম, ভিতরে ঢুকলাম, খুঁজে খুঁজে প্রশ্ন করলাম, মুরব্বীদেরকে বললাম, কিন্তু সেখানে আমি একজন আলেমের বাপ মাকে পাই নাই, হাফেজের বাপ মাকে পাই নাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা দুনিয়ার কোনো বৃদ্ধাশ্রমে কোনো বৃদ্ধ পিতামাতাকে দেখতে পাবেন না যাদের সন্তান আলেম, যাদের সন্তান হাফেজ, পাবেন না, পাবেন না। সম্প্রতি বছর দেড় থেকে 2 বছর হবে, এদেশের একজন বিখ্যাত অভিনেতা তার শ্বশুর ধানমন্ডির বাসায় ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্সওয়ালা পিস্তলটা মাথায় ঠেকিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। তার বউ আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, ধানমন্ডি বাড়ি আছে, কিন্তু সুইসাইড করলো কেন? বউ থাকার পরেও নাই, ছেলে থাকার পরেও নাই, মেয়ে থাকার পরেও নাই, সব আছে কিন্তু ইসলাম নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ মা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই সমাজে আজকে দিন যত যাচ্ছে শিক্ষার হার বাড়ছে না কমছে? শিক্ষার হার বাড়তেছে, বাপ মার খেদমতের হার। এটা কেন হলো? এটা কেন হলো? শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার কমেছে কেন? শিক্ষা আছে কিন্তু সুশিক্ষার অভাব আছে না নাই? কিসের শিক্ষা? কিসের শিক্ষা দরকার? আগে সবার আগে বলেন, কিসের শিক্ষা দরকার? কোরআনের শিক্ষা দরকার। নিজের চোখে দেখলাম গত কয়েকদিন আগে মা মারা গেছে, মা মৃত্যু অ্যাম্বুলেন্সে, মার হাতের মরা হাতে, মৃত মার মরা আঙ্গুল দিয়া, মরা মানে হাতের আঙ্গুল দিয়া দলিলের স্ট্যাম্পে টিপসই নিচ্ছে, স্বাক্ষর নিচ্ছে। আজকে দুনিয়া কোথায়? আমরা কোথায় আছি আজ? শিক্ষার হার ঊর্ধ্বমুখী, চারিত্রিক মান হলো নিম্নমুখী। এই নোংরামি, এই অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য পৃথিবীর কোন শিক্ষা দিয়া সমাজকে ভালো করা যাবে না। মানুষকে ভালো করার জন্য একমাত্র লাগবে হচ্ছে কিসের শিক্ষা? কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। আমার নবীজি বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। তার সময় চলে গেছে নবুয়ত পেতেই 40 বছর, 2/3 সময় তার চলে গেছে। যৌবন পেয়েছেন 15 বছরে। এই বাকি 25 বছর তিনি কি বসেছিলেন? তিনি কি বসে থাকে মানুষ? চেষ্টা করেছেন।
অনেক চেষ্টা করেছেন, হেলফুল ফুজুল গঠন করেছেন, যুবকদেরকে এক জায়গায় করেছেন, সমাজ থেকে অন্যায় কুকর্মগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? এর কারণ হলো নবীর চেষ্টা 16 আনাই ছিল, কিন্তু চেষ্টা করেছেন, সেই চেষ্টার মধ্যে ওহী ছিল না, কোরআন ছিল না, আল্লাহর দেওয়া বিধান ছিল না, কোরআন আসে নাই, রসুল পারেন নাই। কোরআন যখন এসে গেছে রসুল সফল হয়েছেন। যে কোরআন ছাড়া রসুল চেষ্টা করেও পারলেন না, আজকের সমাজেও যারা কোরআন ছাড়া চেষ্টা করে সমাজকে ভালো করতে চায় তারা কি পারবে নাকি? তারা কি পারবে? পারবে না। স্বাধীনতার আজকে 52-51 বছর পার হয়ে গেল, কি পেরেছি আমরা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে খান। আমরা তো ভালো হতে পারিনি। আমরা কোথায় ভালো হতে পারলাম? মসজিদে যাই নামাজ পড়তে, আমি আগে না জুতা আগে? বলেন, আমি আগে না জুতা আগে? জুতা আগে। 2017 সাল আমি হজে যাব, বাইতুল মুকাররমের নিচ থেকে এক জোড়া জুতা নিলাম নতুন। তো মসজিদের ভিতরে উঠে জুতা রাখবো কোথায়? পিছনে রেখে সামনে নামাজ পড়লাম। নামাজ শেষে দেখি জুতা নাই। মসজিদে ঢুকলে জুতা যদি আগে না রাখেন, আপনার সেজদায় তাসবিহ আসাই কঠিন। খালি মনে হবে জুতা আছে তো, জুতা আছে তো। এই তো হচ্ছে মসজিদের অবস্থা। বাজারে যাবেন, একই অবস্থা। যেখানেই যাবেন সেখানে একই অবস্থা। কেন? কি জন্য? এর মূল কারণ হলো আমাদের সুশিক্ষার অভাব। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। 2000 মুক্তিযোদ্ধা সম্প্রতি তারা ভাতা নিয়েছে, মুক্তিযোদ্ধার ভাতা। 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 51 বছর। যুদ্ধ হলো কোন দিন? কোন দিন যুদ্ধ করলো? কোন দিন? আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ হয়েছে। আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি একটা বক্তৃতা করেছিলেন স্বাধীনতার পরে। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি শুধু দেখি চোরের খনি। তিনি ভুল বলে যান নাই। উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পেছনে চোর। সেই চোর উনি চলে গেছেন, চোররা এখনো আছে না নাই? চোররা কি মরে গেছে না এখনো আছে? সব বন্ধ হয়ে যাবে। রসুল কোরআন দিয়ে সফল হয়েছেন, আমরা যদি কোরআনটা হাতে নেই আমরাও সফল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। চাইবো কার কাছে? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা পাপ ধরবো না ছাড়বো? বলেন, পাপ ধরবো না ছাড়বো? পাপ কি নাই আমাদের? পাপ আছে না নাই? যার পাপ আছে তার চোখে পানিও আছে। ইমানদার বান্দা
যখন পাপ করে ফেলবে সঙ্গে সঙ্গে কি ফেলবে চোখ থেকে? পানি ফেলবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর জীবনে পাপ হয়ে যাবি, সঙ্গে সঙ্গে আমার কাছে মাফ চেয়ে নিবি, তওবা করবি। আমার নবী সবচেয়ে বেশি তওবা করেছেন, সবচেয়ে বেশি ইস্তেগফার পড়েছেন। আমরা আল্লাহর কাছে বেশি করে তওবা করব, ইস্তেগফার পড়ব। যদি কোনো হঠাৎ করে কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। তওবা কবুল করার মালিককে। তবে তওবা কবুলের জন্য কিছু শর্ত আছে। নাম্বার 1 হলো তওবা করতে হবে এক নাম্বার কার কাছে? নাম্বার 2 হলো তওবা যে করবে সে অনুতপ্ত হবে, চোখের পানি ফেলবে, নিজেকে আসামি মনে করবে। নাম্বার 3 হলো বান্দা কি করবে? সিদ্ধান্ত নেবে জীবনে আর এই জাতীয় কোনো গুনাহ আমি জীবনে আর করব না। সর্বশেষ সিদ্ধান্ত হলো সকল প্রকার হক যা তার যে হক, সে যার মানুষের হকগুলো নষ্ট করেছে, হকগুলো ফেরত দিয়া আল্লাহর কাছে তওবা করবে। এই সমস্ত কন্ডিশন করে যদি কোনো বান্দা তওবা করে, তওবা কবুল করবেন কে? কে তওবা কবুল করবেন? গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ হতেই পারে, বান্দা যার নাম তার গুনাহ হবে, হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব। কবিরা কোনো গুনাহ হয়েছে, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, কিন্তু করা যাবে না। আমার বন্ধুগণ, গুনাহ তো অনেক বান্দার জীবনে হতেই পারে। এক সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। কোন এক মহিলা সাহাবী শয়তানি ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে পড়লেন, জিনার মতো বড় অপরাধে জড়িয়ে পড়লেন। জিনা করার ফলশ্রুতিতে পরবর্তীতে তার ভিতরে চিন্তা জাগ্রত হয়ে গেছে, আফসোস বেড়ে গেছে। অনুতপ্ত হৃদয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এত বড় অপরাধ তিনি করলেন। মনে মনে ভাবলেন, আল্লাহ তুমি যদি হাসরের ময়দানে আমাকে জিনা করেন কাতারা যদি দাঁড় করে ফেলো, আমার তো কোনো কুল থাকবে না। এই শাস্তি আমি দুনিয়াতেই নিতে চাই। সোজা তিনি একাই চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। কি বলবে? মহিলা বলো। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, জিনা তুমি যে করেছো তোমার সাক্ষী কোথায়? হুজুর, সাক্ষীর প্রয়োজন না, আমি তো নিজেই জিনা করে ফেলেছি, আমার আবার সাক্ষী কি দরকার? জিনা প্রমাণ করতে হলে কয়জন সাক্ষী লাগে? 4 জন সাক্ষী লাগে। তিনি বলছেন, না হুজুর, আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। রাসূল তাকে সেভ করার জন্য বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। 3টা বার তিনি নাম মানা করলেন। এরপরও তিনি বলছেন, না হুজুর, আমি জিনা করেই ফেলেছি। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে পেটে কোনো বাচ্চা আসছে নাকি? বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, সন্তান যদি পেটে এসে থাকে, কোনো ক্রমেই তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। যাও মহিলা, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। আর সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কার কাছে কাঁদেন? কার কাছে কাঁদেন? কিসের জন্য কাঁদেন? গুনাহ করেছেন, অনুতপ্ত হৃদয়ে কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছেন। অস্থির হয়ে গেলেন। 9টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার পুরো আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত। রাসূল বললেন, সন্তান যদি জীবিত হয়ে থাকে কোনো কথা নাই, সন্তানকে দুধ পান করানো তোমার দায়িত্ব। যাও, তোমার স্তন আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিকটা রেখে দিয়েছেন। মহিলা বলছেন, হুজুর এত লম্বা সময় আমি যদি মরে যাই? রাসূল বলেন, আমি কিচ্ছু করতে পারবো না। যাও, সন্তান ডেলিভারি হয়েছে, সন্তানকে তুমি এখন লালন পালন করো। মহিলা বাধ্য হয়ে চলে গেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলে নিয়ে এবার রাসূলের দরবারে 3য়বারের মতো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে ফেরত যাবার জন্য আসি নাই, আমি আপনার কাছে আজকে আইনটা কার্যকর করার জন্য এসেছি। প্রথম দিন আমাকে শাস্তি থেকে বিরত রেখেছেন, দ্বিতীয় দিন আমার কোনো কথা আপনি রাখেন নাই,
আজকে আমি তৃতীয় দিন আপনার কাছে এসেছি, সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, সন্তানের বয়স 6 মাস হয়ে গেছে, এই সন্তানটা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, অন্য খাবার খাওয়া শুরু করে দিয়েছে। হুজুর আজকে তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি আমাকে ফেরত দিবেন না, আমার উপরে আপনি আইনটা কার্যকর করবেন, কারণ আমি চাই দুনিয়াটা আমার পার হয়ে যাক কিন্তু আখিরাতটা আমার নষ্ট না হোক। আল্লাহু আকবার বলেন। আমার দুনিয়া চলে যাক, আখিরাত নষ্ট না হোক। রাসূলের চোখে পানি টলমল করছে। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও, সুন্দর করে কাপড় চোপড় পরে সতরটা ঢেকে নিয়া উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রাখো। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে তাকে শেষ করে দাও। আল্লাহ তাআলার অর্ডার। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে চলে গেলেন। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। সাহাবীরা তাকে পাথর যখন মারছিলেন, এমন সময় সাইয়েদনা আলী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওই মহিলাকে লক্ষ্য করে যখন আমি আলী যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার শরীর থেকে ছিটকে এসে আমার কয়েক ফোঁটা রক্ত আমার হাতে এসে লাগলো, নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। আমার নবীজি তৎক্ষণাৎ জবাব দিয়ে বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো, অবৈধ রক্ত বলছো? কে বলেছে নাপাক রক্ত? ওই মহিলার রক্ত জমিনে পৌঁছার পূর্বে, জমিনে যাওয়ার পূর্বে, জমিনে নামার পূর্বে আল্লাহ তাআলা তাকে আর শাজিমের মেহমান বানায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, আলী যা বলেছো বলেছো, আর বলতে চেও না। জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার নামাজ আমি কাউকে দায়িত্ব দেব না, আমি নিজেই তার জানাজা পড়াবো। কি ভাগ্যবতী নারী দেখেন, রাসূল তার জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা সম্পন্ন হওয়ার পর আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা কিছুক্ষণ আগে হয়ে গেল, এই মহিলা জীবনে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলেছে, এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতেন। আমার ভাইরা, গুনাহ হয়ে যাবে কিন্তু মাফ চাবো কার কাছে? আসতে বলবেন না, মাফ চাবো কার কাছে? পাপ হবে আমার, মাফ হবে, মাফ করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু পরিকল্পিত ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে? কোনো গুনাহ করা যাবে? ইমানদারদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত থাকা, পাপ মুক্ত থাকা। জিকির আজগার যদি একটু কম হয় তাতে সমস্যা নাই, কিন্তু কোনো ক্রমে কোনো কবিরা গুনার কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। নাম্বার 2 হলো সমস্ত রাগ থেকে, ক্রোধ থেকে নিজেকে বিরত রাখা। ইমানদার কখনো মেজাজের ভারসাম্যহীন হতে পারে না। ইমানদার কখনো রূঢ় মেজাজের হতে পারে না। ইমানদার কখনো বদমেজাজি হতে পারে না। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? তো 2-1 করে যে ওঠে, বসেন, আবার আসবেন তো? কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত যে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমি খুব বেশি আর সময় নেব না, তবে যে আয়াতগুলো আমি ধরেছি, এই আয়াতের একটা ফিনিশিং আমি দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাকে থাকতে হবে। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শুনে যদি তৃপ্তি না আসে হৃদয়ে, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে নফসের ভিতরে বড় ধরনের মরিচা জমা হয়েছে।
ঠিক কিনা বলেন? শয়তান আসর করে। এই জন্য আমরা এই বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করব, থাকবো শেষ পর্যন্ত। আমরা জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর শিখলাম আমরা পাপকে আমরা ছেড়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পাপ ছাড়লে খুশি হন কে? আর পাপ করলে খুশি হয় কে? শয়তান। আমরা পাপ ধরবো না, পাপ ছাড়বো, ছেড়ে দেব। কোন পাপের দিকে আমরা যাব না। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করব। মানুষকে মাফ করে দেওয়ার ভিতরে মজা বেশি। আপনি প্রতিশোধ নিবেন, ক্ষণিকের মজা পাবেন, আর একজনকে মাফ করে দিবেন, আপনি সারা জীবনের আনন্দ, এর তৃপ্তি আছে না নাই বলেন? আচ্ছা, আমরা মাফ করব না, প্রতিশোধ নেব? মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর পছন্দের বান্দা, যারা প্রকাশ্যে যারা দান করে আল্লাহর পথে, ক্রোধকে সংবরণ করে, রাগকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। রাগ যত বেশি হবে, রাগ যার বেশি হবে, তার ঈমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে, হুমকির সম্মুখীন হয়ে যাবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় কি হয় না? তালাক দিতে কইছে আল্লাহ তাআলা 3টা, তালাক মারে 100টা। এরকম আছে না? প্রায় আমাদের ফোনে, মোবাইলে ফোন আসে, প্রায় এই প্রশ্নটা আমাদেরকে করা হয়, হুজুর বউরে তো তালাক দিচ্ছে রাগ কইরা। আচ্ছা, কেউ কি মহব্বত করে বউকে তালাক দেয়? হ্যাঁ? আচ্ছা, তালাক কি মহব্বতের কোনো জিনিস? হুজুর তালাক দিয়ে ফেলছে, কি কেমন করে তালাক দিছে? হুজুর আমি 1 থেকে 100 পর্যন্ত গুনছি, গুনে তালাক দিছি। কি কইছেন? হুজুর তালাক তো দিছি বউরে, সাথে শ্বশুরের শুদ্ধ তালাক দিছি। যেরকম নাউজুবিল্লাহ। তালাক দিয়া পরে আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছে হুজুর, বউ ছাড়া তো বাঁচবো না, বউ আমাকে খুব ভালোবাসে, ছেলে মেয়ে আছে, এখন কি করা যায় হুজুর? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এই প্রশ্ন করে ফেলে। মহব্বত তো কেউ তালাক তো কেউ মহব্বত করে দেয় না, রাগের মাথায় দেয়। কেউ কি বলে, বউ আমার রাগ করো না, আমি খুব মহব্বত করি তোমাকে, আমি তোমাকে তালাক দিচ্ছি, হলো? এরকম হয়? রাগ করেই তো তালাক হয়। অসংখ্য পরিবার আছে যারা এই তালাকের কার্যক্রম শেষ করার পরেও সংসার জীবন করছে, তাদের সম্পর্ক হচ্ছে জিনার সম্পর্ক। আছে না নাই? আচ্ছা, এগুলো হচ্ছে রাগের প্রতিফলন। ইমানদার কখনো উগ্র মেজাজি হতে পারে না। ইমানদার হবে শান্ত, ইমানদার হবে ধৈর্যশীল, ইমানদার হবে অত্যন্ত ধীরস্থির পদক্ষেপ নেওয়া একজন মানুষ। ইমানদার কখনো অস্থিতিশীল হতে পারে না। ইমানদার কখনো রূঢ় ও বদমেজাজি হতে পারে না। রাসূল যদি এরকম হতেন, রাসূল কি তার মিশনে সফল হতে পারতেন? পারতেন না। আমার নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন। নবীর ভিতরে কোনো প্রতিশোধের কোনো চিন্তা মাথায় কখনো ছিল না। আমার নবীজি অত্যন্ত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন, অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ ছিলেন। রাসূলকে মেরেছে তায়েফের মানুষ, রাসূল তায়েফের জন্য বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? মক্কার মানুষ রাসূলকে মেরেছে, রাসূল তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমার নবীজির ভিতরে ক্ষমার নীতি বেশি ছিল। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমার নবীজি যে মক্কার মানুষদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে আসলেন, 10 বছর পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলকে প্রতিশোধ নিলেন না ক্ষমা করে দিলেন? কি প্রতিশোধ না ক্ষমা? ক্ষমা করে দিয়েছেন। আমার নবীজির সারা জীবনের সুন্নাত ছিল সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে ছিল না, রাসূলের ক্ষমার নীতি তার মধ্যে ছিল। এই জন্য আমরা রাগ করব না, ধৈর্য ধরব। বলেন রাগ না ধৈর্য? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? বলেন রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? ধৈর্য। ধৈর্য যার মধ্যে আছে জান্নাত তার জন্য আছে। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য যার মধ্যে নাই জান্নাত
একটা আয়াত আমরা সবাই পারি, সবাই বলি ইন্নাল্লাহ মাআস সাবিরিন। এই আয়াত কয় আবার কয় শোন, ধৈর্য তো আল্লাহ ধরতে কিছু না হইলে তোরা খাইয়া ফেলাতাম। কোন তো এটা কি ধৈর্য হলো? কত তুমি বলেই ফেললা এক লাইন। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে মানতে গেলে যত গুণ আছে এর মধ্যে সবচাইতে বড় গুণ হচ্ছে একটা হলো ধৈর্য। সবচেয়ে বড় গুণ কি? ধৈর্য। তাহলে এক নাম্বার বুঝলাম আমরা পাপকে ছেড়ে দেব, নাম্বার 2 হলো আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য চাবে, প্রথম হলো ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য আছে যার ঈমানটা তার ঠিক আছে, ধৈর্য নাই যার ঈমানটা তার ঠিক নাই। ধৈর্যের পাহাড় আমাকে আপনাকে হতে হবে। নবীজি দাওয়াতি মিশনের সবচেয়ে বড় দিক ছিল মক্কায় 13 বছর তিনি যে দাওয়াতটা দিয়েছেন, মক্কায় 13 বছর তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন। এর মধ্যে এক নম্বর ভূমিকা তাকে রাখতে হয়েছে, ধৈর্যের ভূমিকা তাকে রাখতে হয়েছে। ধৈর্য যদি না আনতে পারতেন তিনি দাওয়াতি কাজ করতে পারতেন না। ওই মক্কার মাটিতে সাহাবায়ে কেরাম এবং আমার নবীকে পর্যন্ত তারা রক্তাক্ত করে দিয়েছে, নবীজি ধৈর্য হারা হন নাই। দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য সাহাবায়ে কেরামকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছে। কে খাব্বাবের কথা না জানেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়া শেষ পর্যন্ত আগুনের অঙ্গারগুলো জমিনে সেজে রেখে একটা জীবন্ত মানুষের পিঠ আগুনের কুণ্ডলের উপরে তাকে শোয়ায় রেখে সাজায় রেখে সে অঙ্গার দিয়ে তার পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে গেছে, পচা দুর্গন্ধ বের হয়েছে, পচা আগুনের গন্ধ বের হয়েছে। এত কষ্ট, এত তীব্র যন্ত্রণা সহ্য করে তাদের মুখ থেকে কেউ আল্লাহর কালিমাটাকে মাইনাস করতে পারে নাই। তাদের মুখ থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ইসলাম কবুল করেছেন বেলালের মতো মানুষ, খাব্বাবের মতো একজন কামার মানুষ। এরকম কামার গোলাম গরিব গরিব মানুষগুলো নবীর হাতে আগে বায়াত নিয়েছে। ইসলাম এসেছে ধনীর দ্বারা না গরিবের দ্বারা? আজ থেকে ধনীর দ্বারা না গরিবের দ্বারা? গরিবের দ্বারা ইসলাম এসেছে। আবু জেহেল হেও করে ঠাট্টা করে বলতো, মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, একটা হলো বেলালের মতো একটা গোলাম, খাব্বাবের মতো একটা কামান, এটা নিয়ে নাকি মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা সেই বেলালকে বানিয়ে দিলেন মদিনার মসজিদের পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। যেরকম সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? ইসলাম নিয়ে থাকবো, সম্মান দেবেন কে? ইসলাম ছাড়বো, অপদস্থ করবেন কে? আল্লাহ তাআলা। জুলুম কখনো টিকসই হতে পারে না। আবু জেহেল জুলুম চালিয়েছিল, টিকসই হতে পারে নাই। আজকের দুনিয়াতেও যারা জুলুম করছে তারাও টিকসই হতে পারবে না, ইনশাআল্লাহ বলেন, টিকসই হতে পারবে না। ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু আছে। এই পাক ভারত মহাদেশ শাসন করেছে ব্রিটিশরা কত বছর? 200 বছর। এই 200 বছর শাসন তারা করেছে। তারা কি শাসনের জন্য আসছিল না ব্যবসার জন্য আসছিল? কি বললো এসে? আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। এই অভিনয় পার হয়ে গেল 200 বছর। আজকে ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়া। তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় চোর। ইতিহাসের পুনরাবৃত্তি কেমন হয় দেখেন। আজকে সেই ব্রিটিশের, সেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলো একজন ভারতের নাগরিক, ঋষি সুনাক। সে ভারতের একজন নাগরিক, এখন সেই ব্রিটিশদের চালাচ্ছে এখন ভারতের একজন নাগরিক ঋষি সুনাক। আবার স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পাকিস্তানের হামজা ইউসুফ, পাকিস্তানের হামজা ইউসুফ। সম্মানিত ভাইয়েরা, যারা ছিল শাসক, যাদেরকে শাসন করেছে, শাসিতরা হচ্ছে এখন তাদের শাসক, ঠিক কিনা? এটাই ইতিহাস। অতএব কাউকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়।
আবু জেহেল বলল, বেলাল এ তো কেলে কুসকুস একটা মানুষ, গোলাম যারা গোলাম, তাকে নিয়ে মোহাম্মদ কি স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা সেই বেলালকে মর্যাদা দিয়ে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই? আছে। বেলাল মার খেলেন, প্রচন্ড আকারে নির্যাতন শুরু হয়ে গেল। মনিব উমাইয়া বলে ফেললো, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলেন, শুনবেন কেন আমার মনিব, আমি আপনাকে হকের দাওয়াত দিচ্ছি, আপনিও বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে সাইয়েদনা বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। এটাই শুধু শেষ নয়, আমি এই তো রমজান মাসে হজ ওমরায় গিয়েছিলাম, মক্কা মদিনায় ছিলাম। আমার এক বন্ধু তিনি মক্কাটা ঘুরে বেড়াচ্ছিলেন, আমাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছিলাম বাত্তা কুরাইশের দিকে। একটা ফাঁকা জায়গা দেখলাম, ওই বন্ধু আমাকে বলছে, বন্ধু এই যে ফাঁকা জায়গাটা তুমি দেখতেছো, চতুর্দিকে বিল্ডিং, এই জায়গায় ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা রাখার কারণ হলো প্রত্যেকটা দিন বেলালের মনিব উমাইয়া বেলালকে উটের রশি, যে রশি দিয়ে বাঁধে, উটের রশিটা তার গলায় বেঁধে টেনে হেঁচড়ে এই জায়গায় নিয়ে আসতো, বুকুর উপরে পাথর চাপা দিয়া তাকে ওই জায়গায় রেখে দিত। ওই জায়গার সামনে যখন দাঁড়ালাম, চোখের পানি আমি আটকাতে পারি নাই। সাইয়েদনা বেলালকে সেই জায়গায় ধরে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। এক পর্যায়ে একদিন বুকের উপর থেকে পাথর সরাইয়া দিয়ে উমাইয়া করলো কি, দৌড় মেরে সে তার বুকের উপরে বসে এবার বলছে, বেলাল রে আজকে তোকে মেরেই ফেলবো। বেলালের মুখ থেকে যখন বারবার সূরা ইখলাস যখন বের হচ্ছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতটা যখন বারবার বলছিলেন, এই সূরাটা যখন বারবার বলছিলেন, উমাইয়া করলো কি, বাম হাত তার মুখের মধ্যে ঢুকায় দিয়েছে। বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায় দিয়ে বলছে, জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে বেলাল। ধৈর্যের পরিচয় দিয়ে বেলাল সেই সময় নখটা উঁচু করে বলছো, মাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিয়েছো বটে, কিন্তু আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাকে আপনাকে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য সব জায়গায় ধৈর্যের দরকার। নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়ছে ধৈর্য। ফজর উঠতে মন চায় না, উঠতেছে ধৈর্য। রাগ উঠছে, আমি তাকে মারবো, আমি মারছি না, আমার ধৈর্য। এরপরে পরিবার চালাতে নিয়ে, ব্যবসা চালাতে নিয়ে সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? সন্তান লালন পালনে ধৈর্যের দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না, ধৈর্যের দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে পরে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল হলে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বউ না স্বামী? অনেকে চুপ করে আছে, হুজুর কিচ্ছু কব না। হ্যাঁ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষ। এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে পরিচালককে আগে, পরিচালকের ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার নবীজি শুধু রসুল ছিলেন না, তিনি একজন স্বামীও ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য কাকে বলে? তার স্ত্রীকে একজন ছিল না, একাধিক ছিল? একাধিক ছিল। 4 স্ত্রী এসে একদিন একসঙ্গে বলতেছে, হুজুর আমরা 4 জন স্ত্রী আপনাকে একটা জিজ্ঞাসা করতে চাই। কি? আপনি সত্যি করে বলেন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? একজনের নাম বললে আরো খবর আছে না নাই? বলেন তো। খবর আছে। রাসূল বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, আগামীকালকে সকালে দেব ইনশাআল্লাহ। আগামীকালকে সকালে আমি তোমাদেরকে জানাই দেব। যাও। 4 জনকে 4 জনের ঘরে পৌঁছায় দিলেন। আমার নবীজি দেখেন কি সুন্দর তার ভিতরে পরিচালনার ক্ষমতা ছিল, কি ধৈর্য তার মধ্যে ছিল। তিনি বললেন কি, যাও আমি জবাব দিয়ে দিচ্ছি, আমি কালকে জবাব দিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার যখন হয়ে গেছে, মোটা 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা করে খেজুর প্যাকেট করে নিয়ে আমার নবীজি প্রথমে আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ঘরে আসলাম, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, বড় বড় 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছে আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু এই মোহাব্বতের কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাই বললেন।
তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়া কি কথা বললেন। চলে আসলেন পরের দিন সকালবেলা, বুক পুরো আশা নিয়ে চারজন স্ত্রী তার সামনে আসছে। এবার বলছে, হুজুর আপনি বলুন তো সত্যি করে আমাদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। যা যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার নবীজি সব জায়গায় ফিট ছিলেন, সব জায়গায় তিনি ব্যালেন্স ভারসাম্য বজায় রেখেছেন। ধৈর্যের পরিচয় সব জায়গায় দিতে হবে। মসজিদেও ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু মুসল্লি কি ইমামকে দিয়ে শুধু জ্বালায়, আছে না? হুজুর নামাজ তাড়াতাড়ি পড়ান, আছে নাকি? আছে না নাই? খুতবা যদি 1:30টার দিকে একটু 1:35 বেজে গেছে, ঘড়ি দেখে মুসল্লি আর খুতবা দিয়ে ইমাম সাহেব, আছে না নাই? যে মুসল্লি ইমামকে খুতবার সময় ঘড়ি দেখে ইন্ডিকেট করে, সে বেয়াদব, ঠিক কি না? সে কি বেয়াদব। আমার নবীজি সব শিক্ষা দিয়েছেন, সব শিক্ষা, সব শিক্ষার মধ্যে ধৈর্য আছে না নাই? আচ্ছা, মসজিদে কিছু ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে কিছু কিছু বুড়া চাচা আছে, চোখ এরকম বড় বানায়। কি বলবো, কথা বলবো? বুড়া চাচা মসজিদে বসে থাকে, ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলেই চোখ এরকম বড় বানায়। মসজিদে শিশুরা যাবে কি যাবে না? আসতে বলবেন না, যাবে কি যাবে না? এরকম চোখ বড় বানায়। শিশুরা তো থরথর করে কাঁপে। ছোটবেলায় আমার একটা কথা বলি, তা আমি মাঝে মাঝে মসজিদে যেতাম, এক বুড়া চাচা ছিল, সে আমার দেখলে লাঠি দেখাতো, খালি লাঠি এরকম আপ ডাউন করত। তা আমি ভাবলাম নামাজ মনে এরকম করে পড়ে, পরের রক্ত আমি একখান লাঠি নিয়ে আসছি। চাচা ওদিক থেকে দেখায়, আমি এদিক থেকে দেখাই। সম্মানিত ভাইয়েরা, সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আছে। আমার নবীজি শিশুদের নিয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ নববীর ভিতরে আমার নবীজি সেজদায় চলে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ে গিয়ে বসছে। কোথায় গিয়ে বসছে? রাসূল হচ্ছেন নানা। রাসূল কি নানা? কিছু নানা আছে আজকের এত গরম, নাতি কাছে যেতেই পারে না, খালি ছাড় ছাড়। নাতি মনে মনে দোয়া করে, এই বুড়া মরবে কোনদিন, কুলখানি খাবে। কি ঠিক কি না? আমার নবীজি কি নানা ছিলেন, কি ধৈর্য ছিল। রাসূল সেজদায় গেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘাড়ের উপরে গিয়ে আস্তে করে বসে গেছে। আমার নবীজি সেজদা থেকে মাথা ওঠান না। আমার নবীজির সেজদাটা লম্বা হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় যখন সেজদা থেকে ঘাড় থেকে আস্তে করে সরায় গেছে, আমার রাসূল বাকি নামাজটা সম্পূর্ণ করে মুস্কি হাসি মেরে বলছেন, না না, আজকে আমার বড় উপকার করে ফেলেছো, কারণ তুমি আমার ঘাড়ে বসার কারণে আমার সেজদাতে তাসবির পরিমাণটা আগের চাইতে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি খুতবা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে, ছোট মানুষ বড় জুব্বা গায়ে দিছে, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে বারবার পড়ে যায়। আমার নবীজি দৃশ্য দেখে খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে গিয়ে হুসাইনকে দূর থেকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করেছেন। ওদের জন্য কোনো কাতার নাই, ওরা সামনে দিয়ে হাঁটবে, সব জায়গাতে দৌড়াবে, খিলখিল করে হাসবে, কাঁদবে, আওয়াজ পাওয়া যাবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদ থাকবে শিশু দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ বলেন, কি দিয়ে ভরা থাকবে? শিশু দিয়ে ভরা থাকবে। বাচ্চারা ইসলাম শিখবে, বাচ্চারা শৃঙ্খলা শিখবে, বাচ্চারা সময়ের জ্ঞান শিখবে, বাচ্চারা নেতৃত্ব শিখবে, বাচ্চারা নামাজ থেকে নিয়মতান্ত্রিকতা শিখবে। আল্লাহু আকবার। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছেন। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি কি ছিলেন না? সমস্ত আদর্শের আধার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম কিনে তিনি ওয়াজ করছেন, কথা বলছেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য তিনি
ওই মসজিদে নবীর দরজার কাছে হাজির হয়েছেন। একজন সাহাবী দাঁড়ায় ছিলেন পাহারায়, বলছেন চাচা দরজাটা খুলে দাও, আমি ভিতরে যাব, নানার সঙ্গে দেখা করবো আমি। এবার সাহাবী বলছেন না, তুমি এখন যেতে পারবে না, এখন তুমি গেলে পরে নবীজি সমস্ত ওয়াজ বন্ধ করে তোমার সঙ্গে খেলাধুলা শুরু করে দিবেন। এবার ছোট্ট হুসাইন চোখটা বড় করে লাল বানায় বলছে, ও চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইনকে আমার দাম কম নাকি? আমার দাম দাও না কেন? আমার কি কোনো দাম টাম নাই নাকি? এক ধমক মারছেন, তাও দরজা ছাড়ে না। এরপরে বলছে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়, রাস্তা ছাড়। ধমক দিয়ে ভিতরে ঢুকে গেছেন। ভিতরে ঢুকে গিয়া নবীর সামনে দাঁড়ায় আছেন। নবীজি তার চেহারার দিকে তাকায়, দেখেন গম্ভীর চেহারা, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছে, না না রে, তোমার মনটা কে খারাপ করা দিয়েছে? তোমার মন কেন খারাপ, কি হয়েছে? না না, আজকে বেশি সময় তোমাকে দেব না, অল্প সময় নিয়ে এসেছি, আমি তাড়াতাড়ি চলে যাব, কিন্তু একটা প্রশ্ন আমি তোমাকে করি। কি? না না তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? রাসূল বলছে, না না, হঠাৎ করে এমন প্রশ্ন কেন করো? মুখে কোনো হাসি নাই কেন, কি হয়েছে? না না। এবার বলছে, না না, শর্ট করে জবাব দাও, তুমি বড় না আমি বড় বলো। রাসূল বলছে, আমি তো বড়, আমি তোমার নানা হই, তুমি আমার নাতি হও। হুসাইন বলছে, না না, আমি তার উল্টা বলবো, আমি তোমার চাইতে বড়, আমি তোমার নাতি হতে পারে, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছে, না এক পাল্লাই দাও নানা, আর তোমার নানাকে এক পাল্লাই দাও, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি নাতিকে জড়িয়ে ধরে বুকে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, মাথায় চুমু দিলেন, গন্ডদেশের চিবুকে চুমু দিয়া মাথা থেকে পা পর্যন্ত চুমু দিয়া ভরায়া দিয়া বলছে, নানা রে, আমি তোর নানা হওয়ার পর আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সকল জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? পরিবার চালাতে ধৈর্যের দরকার, সমাজ চালাতে ধৈর্যের দরকার, সব জায়গায় সুন্দর ধৈর্যশীল আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন দুইটা কাজ তুমি করবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। নাম্বার 3 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। কার ডাকে বলেন? আল্লাহর ডাকে সাড়া দেবে। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো যারা ফলো করবে। নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? মাহফিল করলাম, অনুষ্ঠান করলাম, এমনও কমিটি বহু আছে বাংলাদেশে যারা মাহফিল কমিটি মাহফিল করে, কিন্তু নিজেরাই নামাজ পড়ে না। আসতে করবেন না, আসে না নাই? মাহফিল করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? কার ডাকে সাড়া দেব? কার ডাকে বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কি সুন্দর করে আল্লাহ ডাকতেছে, বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ কিনে দাঁড়ায় গেছে। যদি কোনো বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি নামাজে দাঁড়ায়, রুকু দেওয়ার সঙ্গে সঙ্গে তার সকল গুনাহগুলো মাফ হয়ে যায়। সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়তে সবাই কি রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন মনে হয়? নামাজ পড়লে কার উপকার, কার কল্যাণ, কার লাভ? ব্যক্তির লাভ, আমার লাভ। এই জন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে। আল্লাহ তাআলা আবার স্পেশালি একটা হুকুম করছেন, ওয়াকামুস সালাহ। নাম্বার 4 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ কায়েমের সংগ্রাম করবে। আল্লাহ তাআলা নামাজ আদায়ের কথা বলেছেন গোটা কোরআনে একবার। কয়বার? একবার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন। কিন্তু নামাজ কায়েমের কথা আসছে একবার না বারবার? 80 বারেরও বেশি বার আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েমের উপকারিতা কি জানেন? নামাজ কায়েমের উপকারিতা হলো, যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, বেপর্দা থাকবে না, কোনো নারীকে উলঙ্গ অবস্থায় দেখা যাবে না। কিন্তু আজকে সমাজে কি উলঙ্গ দেখা যায়? দেখা যায়? কার বোন বলেন? কার বোন? কার মা? আমাদের মা। তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই?
একজন পুরুষকে, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে। তাহলে স্বামী হিসাবে, বড় ভাই হিসাবে, বাবা হিসাবে, অবশ্যই সন্তান হিসাবে দায়িত্ব প্রত্যেকের আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে 2023 সাল, 2013 সালের দিকে আপনি যদি তাকান, ওই সময়ের বাহায়াপনা আর এখনকার বাহায়াপনা কমছে না বাড়ছে? আচ্ছা, ওয়াজ কমছে না বাড়ছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আচ্ছা, মসজিদ কমছে না বাড়ছে? তাহলে মসজিদ, মাদ্রাসা কি, ওয়াজ সবই বাড়লো, বেহায়াপনা কমছে না বাড়ছে? বাড়ছে। এই যে বেহায়াপনাটা বাড়লো, কেন বাড়লো? নামাজ কায়েমটা নাই। নামাজ যদি সমাজে কায়েম থাকতো, তাহলে যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে কোনো উলঙ্গপনা থাকবে না, বেহায়াপনা থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। এটা নারীর দাম কত, এটা নারীর সম্মান কত, এটা নারীর মর্যাদা কত, ইসলাম নারীকে কি পরিমাণ সম্মান দিয়েছে, মূল্যায়ন দিয়েছে। যদি প্রশ্ন করা হয় জান্নাত কোথায়, জান্নাত কোথায়, তখন প্রশ্নের জবাব হবে জান্নাত হলো নারীর পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। নারীটাকে, নারীটাকে মা, প্রত্যেক নারী তো মা, প্রত্যেক নারী কি মা। মার পায়ের নিচে আল্লাহ তাআলা, অর্থাৎ নারী জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। এত সম্মান, এত মর্যাদা যে নারীকে ইসলাম দিয়ে দিল, সেই নারী কি ইসলাম মানতে চায়? মানতে চায়। আমার মা, আমার আলোচনা শুনতেছি কিনা জানি না, মায়েরা কি আছে আশেপাশে? আছে। আচ্ছা, এই এলাকায় মনে হয় এই সিস্টেমটা নাই। গোটা দেশের বিভিন্ন জায়গায় পুরুষ যেমন হয়, আমার কিছু কিছু মাহফিলে, যেরকম এই খুলনা অঞ্চলে, আপনাদের তো খুলনা পাশাপাশি, খুলনা অঞ্চলে পুরুষ যদি হয় 20,000, মহিলা হয় 50,000। কারণ একটা ফ্যামিলির গুরুত্বপূর্ণ একটা পজিশন হচ্ছে স্ত্রী অথবা মা। তার ইসলাম জানা দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমি বলবো, আগামীতে মাহফিল করলে আপনারা মেয়েদের জন্য, মেয়েরাও যেন আসতে পারে, মারা যেন আসতে পারে, তার জন্য একটা বসার জায়গা, আসলে একটা পরিবেশ না হলে কিন্তু শোনা যায় না। একটা পরিবেশ দিতে হয়, একটা পরিবেশ না দিলে কিন্তু শোনা যায় না। এই জন্য মাদের জন্য একটু সাইডে পর্দার নিয়মটা রক্ষা করে, আমার মনে হয় মেয়েদেরও দিন বোঝার জন্য একটা পরিবেশ করার দরকার। পুরুষের মতো আছে না নাই? আচ্ছা, দরকার আছে। মেয়েরা হজে যায় না? যায়। মাহফিলে যখন আসবে, বাস পুরুষ হাজবেন্ড তার সঙ্গে আসলো অথবা ভাই তার সঙ্গে চলে আসলো, মাহফিল শুনে দিনের কিছু আলোচনা তাদের সিনার ভিতরে থাকতে হবে। কারণ একটা সমাজকে সংশোধন করার জন্য অবশ্যই একটা আদর্শ মা দরকার আছে না নাই? এটা করবে না। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম হলো, পাপ ধরবো না, পাপ ছাড়বো, ছেড়ে দেব। পাপ হবে, মাফ চেয়ে নেবো কার কাছে? কিন্তু ইচ্ছা করে কোনো পাপ করা যাবে না। নাম্বার 2 হলো, রাগ করবো না ধৈর্য ধরবো? রাগ করবো না ধৈর্য ধরবো? রাগ শয়তান থেকে আসে, আর ধৈর্য ইমানদারের কাছ থেকে আসে। আলহামদুলিল্লাহ বলে। নাম্বার 3 হলো, কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। নাম্বার 4 হলো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 5, আমি আলোচনাকে আর লম্বা করতে চাচ্ছি না। নাম্বার 5 হলো, যে কোনো কাজ আমরা করব একা না পরামর্শ করে। এই সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। পরামর্শের ভিত্তিতে তোমরা সমস্ত কাজগুলো করবে, আমি আল্লাহ বরকত দিয়ে দেব। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে দান করব কার পথে? আমার দেশে এমন লোকও আছে যারা মাহফিলও দান করে, যাত্রাতেও দান করে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির বিশাল বিদ্যুৎসাহী সভাপতি। এরকম আছে না নাই? আছে। এগুলো হওয়া যাবে না। আমরা যেটাই করব, ভালো কাজে না খারাপ কাজে? ভালো কাজে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।